প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে শিখব হচ্ছে অ্যাডিশন, যোগ, এবং তার সাথে আরও শিখব হচ্ছে কীভাবে আমরা একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, যা কিনা হচ্ছে ইংরেজিতে ইংলিশ ভার্সনে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করবো, সেই জিনিসটা আমরা শিখব। তবে আমরা এখানে একটু যদি রিভিউ করি যে আমাদের পূর্ববর্তী ক্লাস সম্বন্ধে আমরা কী শিখেছিলাম। আমরা কনভার্সন, রূপান্তরগুলি শিখেছিলাম, এবং আজকে আমরা প্রত্যেকটি কনভার্সন শেখার পরে আজকে আমরা চলে যাব এই অ্যাডিশন বা যোগে। তো আমরা যাই যে আমরা এখানে কি টপিক দেখতে পাচ্ছি, অ্যাডিশন বা যোগ। তো এই নাম্বার সিস্টেমে যখন আমরা অ্যাডিশন বা যোগ করব, আমাদের এই ডেসিমেলের জন্য, অক্টালের জন্য, হেক্সাডেসিমেলের জন্য বা এনি আদার বেস হোক, সবার জন্যই ওই একই ফরম্যাট, সবার জন্যই না আমাদের একই ফরম্যাট। তো আমরা যদি হলো একটু রিভিউ করি যে আমাদের হচ্ছে সবার প্রথমে আজকে আমরা এখন ডেসিমেল নিয়ে আলোচনা করব। ডেসিমেল, তো আমরা সবাই কম বেশি সবাই জানি যে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি কত। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, যার ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা এখন একটা যোগ, অ্যাডিশন দেখে নিই কার, ডেসিমেল নাম্বার সিস্টেমে। সাপোজ 78 প্লাস 8, যা যোগ করলে আমাদের কত হচ্ছে 8 প্লাস 8, যা কিনা 16। এবং এটা কিন্তু একটা ডেসিমেল নাম্বার সিস্টেম। কীভাবে বুঝলাম, বেস 10 থাকবে, এরকম আমাদের হচ্ছে বেসটা 10 থাকবে, এখানে হচ্ছে 8 বেস 10 থাকবে। তো আমরা এখানে খেয়াল করে দেখি যে আমাদের এই 78-এর সাথে যদি 8টাকে যোগ করা হয়, তো আমরা যদি যখন এই 10 বেসটাকে দিয়ে নিব, খেয়াল করে দেখি 8 প্লাস 8, যা কিনা হচ্ছে 16, 16-র 6 হাতে আছে 1, এই একটা এখানে আসলে 7 প্লাস 1 হচ্ছে 8, 86 বেস 10। তো এটাকে যদি আমরা একটু ব্যতিক্রম নিয়মে করি, 78-এর সাথে যে আমরা 8টাকে যোগ করব। তো ব্যতিক্রম নিয়মটা কি, আমরা হচ্ছে ফার্স্টে ডান দিকের থেকেই তো যোগ আরম্ভ করি। তো আমাদের 8 প্লাস 8, যা কিনা হলো 16। তোমরাই আমাকে বলো যে ডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের কি এই 16 বলতে কেউ আছে কি? না, নাই। আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের ম্যাক্স ডিজিট কত? ম্যাক্স ডিজিট হচ্ছে আমাদের 9। তার মানে আমাদের যেহেতু এটা 9-এর থেকে বেশি, কে এই 16, দুইটাকে যে আমরা যে যোগ করে পেলাম 16, যেহেতু এটা 9-এর থেকে বেশি, আমাকে এটাকে ভাগ করতে হবে। কাকে দিয়ে ডিভিশন করতে হবে? বেস দ্বারা। ডেসিমেলের বেস হচ্ছে 10, 10 দিয়ে ডিভিশন বা ভাগ করলে 10 1 10, 10-একে 10 এবং ভাগশেষ হচ্ছে 6, আমরা 6টা এখানে নেমে যাবে। আর এই যে আমাদের 1টা আছে পরেরটাই, এবং এটা হবে আমাদের হচ্ছে 1 প্লাস 7, যা কিনা হলো 8, এই 86। খেয়াল করে দেখি আমাদের ডান দিকেও এই 86 আসছে, লেফট সাইডে যেটা কিনা আমরা নর্মাল আগের সেই ছোটোকালের নিয়ম করেছি, সেই একই 86 আসছে। তাহলে আমাদের কিন্তু কোনো ডিফারেন্স নেই। কিন্তু মেইন যে জিনিসটা, যে আমরা এখান থেকে আসলে কী শিখতে পারলাম, আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের যদি 10 বেস নাম্বার সিস্টেমে কোনো যোগ করতে হয়, আমাদের কিন্তু হচ্ছে ওই বেস দ্বারা ভাগ করতে হবে। তার মানে ডেসিমেলের সময় আমি 10 দ্বারা ডিভিশন বা ভাগ করবো। হোয়াট অ্যাবাউট আদার নাম্বার সিস্টেম লাইক 8 বেস, 16 বেস? এখনই আমরা ওই পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলের যোগ দেখতে পারবো। তো আমরা অক্টাল নাম্বার সিস্টেমের যদি একটু বেসের কথা যদি আমরা বলি, অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আমাদের 8, এবং যার ডিজিট বা অঙ্ক হচ্ছে 0 থেকে 7। তো আমাদের 0 থেকে 7 কার জন্য? আমাদের এই অক্টাল নাম্বার সিস্টেমের জন্য 0 তার থেকে 7 পর্যন্ত। এই হচ্ছে আমাদের অক্টালের যে অঙ্কসমূহ বা ডিজিটসমূহ এবং হচ্ছে বেস। আমরা এখন একটা কোশ্চেন আছে, 75.6 বেস 8 প্লাস হচ্ছে 7.3 বেস 8। সাপোজ এটা আমাদেরকে যোগ করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা অক্টালের যোগ, অক্টাল নাম্বার সিস্টেমের অ্যাডিশন। সো হোয়াট অ্যাবাউট 6 প্লাস 3? যদি আমরা 6-এর সাথে 3কে অ্যাডিশন করি, এটা হয়ে যাচ্ছে 9। তোমরা আমাকে বলো অক্টালের ম্যাক্স ডিজিট কত? সেটা হচ্ছে 7। কিন্তু আমরা কিন্তু এখানে আসছে অ্যাডিশন বা যোগের ফলে আমাদের আসছে 9। সো দ্যাটস ওয়াই আমাকে এটা 8 বা বেস দ্বারা ডিভিশন করতে হবে। অক্টালের বেস হচ্ছে 8। 8কে যদি আমরা ডিভিশন করি, 8 একে 8, 8 ওয়াজ 8, 9 - 8 হচ্ছে 1। তাহলে আমরা নিচে কত বসবে? 1 বসবে। আর এই যে আমাদের কোশ্চেন ভ্যালু বা ভাগফল আছে, 1টা কোথায় চলে যাবে? পরেরটা। ভেরি নাইস। তো আমাদের কী হয়ে যাবে? 1 প্লাস 5 প্লাস 7, যার যোগফল দাঁড়াচ্ছে 13। কোথায়? এই যে আমাদের তিনজনকে যদি আমরা যোগ করি, তো আমরা এখন এই তিনজনকে অ্যাডিশন করলাম। হ্যাঁ, আমরা যদি একটু উপরের এই ভ্যালুটাকে মুছে নিই, আমরা এখন হচ্ছে 1 প্লাস 5 প্লাস 7, যা কিনা হচ্ছে আমাদের 13 আছে। সো আমাদের এইখানে মাঝখানে 13টাকে আমরা হচ্ছে অক্টালে 13 বলতে কেউ নাই, কারণ ম্যাক্স ডিজিট হচ্ছে 7, এবং অক্টালের 7-এর থেকে যেহেতু আমাদের 13 চলে আসছে, আই নিড টু ডিভাইড দিস বাই দ্য বেস, এবং বেস হচ্ছে 8, 8 একে 8। রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে আমাদের কত? সেটা হচ্ছে আমাদের 5। তো আমরা এখানে 5 বসে যাবে,
আর পয়েন্টের জায়গায় পয়েন্টটা বসবে এবং এই 1টা ছিল পরেরটা চলে যাবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি 1+7 যার মানে কিনা হচ্ছে 8। এইবারও তোমরা বলো অক্টালের কি 8 আছে? মোস্ট অফ দ্য ছেলে পেলে এখানে ভুল করে 8 বসিয়ে দেয়, কিন্তু এই 8টা না বসবে না, কারণ আমাদের অক্টালে 8 বলতে কেউ নাই। তার জন্য আমি এটাকে আবার হচ্ছে বেস দ্বারা ডিভাইড করব। আমাদের অক্টালের বেসটা কত? 8, 8 8 ভাগশেষ 0। সো আমি নিচে নামাবো 0 বা 0 এবং 1 যে ছিল পরের মাথায় নিচে নেমে যাবো 105.1 বেস 8। এই হচ্ছে আমাদের অক্টালের অ্যাডিশন। সেম ওয়েতে আমরা যদি এখন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে একটা অ্যাডিশন বা যোগ করি, হেক্সাডেসিমালের বেস কত স্যার? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তার ডিজিট সমূহকে 0 থেকে 9 পর এ, বি, সি, ডি, ই এবং এফ, যাদের আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে। যেমন এর ভ্যালু হচ্ছে 10, 10, 11, 12, 13, 14 এবং 15। বেস যার 16, তার ম্যাক্স ডিজিট এফ মানে 15। এটা আমরা কিন্তু সবাই জানি, আমরা আগেই বলে আসছি আমাদের যখন নাম্বার সিস্টেমের সে প্রথম ক্লাসটায়, যেটা কিনা আমরা হচ্ছে বেসিক আলোচনা করা হয়েছিল, সেখানে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করেছি যে নাম্বার সিস্টেম কীভাবে 16 বেস নাম্বার হয়, কীভাবে আমাদের 3 বেস নাম্বার হয়, কীভাবে 7 বেস নাম্বার হয়, এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসসমূহে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন চলে যাব, যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি 7 বেস 3 বেস আছে, যা কিনা আমরা পরবর্তীতে আলোচনা করবো হোয়াটএভার। সো নাও আমরা ফোকাস করব যে 16 বেস নাম্বার সিস্টেম। সাপোজ আমাদের একটা কোশ্চেন আছে 9a.c প্লাস হচ্ছে e.f। সাপোজ এই কোশ্চেনটা আমাদের বলে দেওয়া আছে যে আমাদের হেক্সাডেসিমেলে এই যোগটা আমাদের করতে হবে। তো আমরা যদি এখন হেক্সাডেসিমেলে এই যোগটাকে আমরা করতে চাই, তো আমরা এখানে খেয়াল করে দেখি যে 9 এর সাথে 9a.c তার সাথে e প্লাস সি ই ডট এফ আছে। সি এর সাথে যদি আমরা এফটাকে অ্যাডিশন বা যোগ করি, সি এর সিরিয়াল নাম্বার আমরা কত দেখতে পাচ্ছি? 12। সো আমরা লিখে দিই 12 বা 12। এফ এর সিরিয়াল নাম্বার কত দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের 15। সো আমি হচ্ছে এখানে 15 কোথায় দেখতে পাচ্ছি? এই যে ডান দিকে আমাদের লেখা আছে। সো আমাদের এটা এরকম না যে আমাদের হচ্ছে মুখস্থ না করলেই চলবে না, এটা আসলে করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে ওই যে আমরা গতানুগতিক যে মুখস্থ করছি, নট লাইক দ্যাট। আমরা একটু মানে একটু ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করবো, যাতে আমাদের ম্যাথ বা গণিত যাতে মুখস্থ করতে না হয়। কারণ আমরা আইসিটি পড়ছি, আইসিটি একটা টেকনিক্যাল সাবজেক্ট, অবশ্যই এটা আমরা ফোকাস করতে হবে যাতে আমরা হচ্ছে প্রপারলি বুঝে করতে পারি। যাই হোক, তো আমরা এই সি এর ভ্যালু 12 এবং এফ এর ভ্যালু 15, এটাকে আমরা কি করব? অ্যাডিশন করলে 27 হচ্ছে। আমাদের হেক্সাডেসিমেলের 27 বলতে কেউ নাই, সে একই জিনিস। হেক্সাডেসিমেলের ম্যাক্স ডিজিট হচ্ছে F15। সো আমি বেস দ্বারা ডিভিশন বা ভাগ করবো, 16 ভাগশেষ হচ্ছে আমাদের 11। তো আমাদের ভাগশেষ 11 মানে কত স্যার? বি। আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটে বি লিখে দিলাম। সেই বিটা আমাদের এখানে নেমে যাবে। আমাদের এই যে 1 ছিল, এই 1টা হচ্ছে আমাদের ভাগফল বা কোশ্চেন ভ্যালু। 1টা চলে যাবে পরেরটার সাথে। তাহলে আমাদের কি আছে এবার? 1 এর ভ্যালু আছে এবং ই এর ভ্যালু আছে। এর ভ্যালু কত স্যার? 10 এবং ই এর ভ্যালু কত? 14। তাহলে আমাদের টোটাল সব মিলিয়ে কত মার্কস হচ্ছে? 25। সো আমাদের এই হেক্সাডেসিমেলে 25 বলতে কিন্তু কেউ নেই। কত দ্বারা আমি ডিভিশন বা ভাগ করবো? 16 বা 16 দ্বারা। 16 রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 9। সো আমি কি নামাবো ওই জায়গায়? 9 নামাবো, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এই যে আমাদের 1 ছিল, সেই 1টা পরেরটার সাথে অ্যাডিশন বা যোগ হবে। আমরা এখন যদি এই 1-এর সাথে এই 9টাকে অ্যাডিশন বা যোগ করে দিই, 10 হবে, যা কিনা আমাদের হেক্সাডেসিমেলে এ নামে পরিচিত। তাহলে আমরা এখন কি করব? 1 + 9 যার ভ্যালু হচ্ছে এ 9.b বেস 16। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের অ্যাডিশন বা যোগ, যা কিনা আমরা রাফের মাধ্যমে দেখিয়েছি এবং আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এই হচ্ছে আমাদের টোটাল হেক্সাডেসিমেল অ্যাডিশন। সেম ওয়েতে আমরা হচ্ছে 3 বেস বা 7 বেস, যেসব আমাদের অন্যান্য ডিফারেন্ট বেস আছে, সেই বেসগুলো আমরা করব। তো আমরা এখন চলে যাব 7 বেস নাম্বার সিস্টেমে যেই ভ্যালুটা আছে, আমরা সেটাতে চলে যাব। ঠিক আছে, তো আমরা এখন স্যার কী করব? আমরা এখন করব হচ্ছে 7 বেস নাম্বার সিস্টেমে। এটা কিন্তু একটু ব্যতিক্রম। তো আমরা 7 বেস নাম্বার সিস্টেমের যদি আমরা একটু দেখি, 7 বেস নাম্বার সিস্টেম, 7 বেস নাম্বার সিস্টেমের কি আছে? 7 বেস নাম্বার সিস্টেমের মধ্যে ডিজিট হচ্ছে 0 থেকে 6 এবং যার বেস হচ্ছে 7, বলেই তো দেওয়া আছে। তো আমাদের এখন অ্যাডিশন কোশ্চেন আছে 63.45 প্লাস 6.54। সাপোজ এই হচ্ছে আমাদের ভ্যালু এবং এটা অবশ্যই আমাদের একটা 7 বেস নাম্বার। আমাদের পরীক্ষা কোশ্চেন এরকম হচ্ছে 7 বেস নাম্বার দিয়ে দিতে পারে, বা হচ্ছে আমাদের যদি দিয়ে না দেয় আমরা হচ্ছে একই টাইপের বেস বানিয়ে নেব, কারণ আমাদের একই টাইপের বেস ছাড়া আমাদের কিন্তু হচ্ছে
কি করা যাবে না, যোগ করা যাবে না, আমাদের বেস দুইটা কিন্তু একই হইতে হবে। তো যাই হোক, আমাদের এখানে কি আছে স্যার, 5 + 4, 5 + 4 কত আছে 9। আচ্ছা, আমাদের এই 7 বেজে কি 9 বলতে কিছু দেখা যাচ্ছে না? 7 বেজ নাম্বার সিস্টেমের ম্যাক্স ডিজিট কত, সর্বোচ্চ অঙ্ক হচ্ছে আমাদের 6। ফর দ্যাট রিজন আমি হচ্ছে এই 9কে 6 দ্বারা ডিভিশন করলাম, ভাগ করলাম। 6 কে 6, 6 × 6, রিমাইন্ডার হচ্ছে 3। সো আমি এখানে 3টাকে বসাবো। আমাদের এই যে 1 ছিল পরেরটার সাথে চলে যাবে, তাহলে এখানে কি হবে 1 + 4 + 5, যার ভ্যালু দাঁড়াচ্ছে 10। আমাদের সে একই জিনিস, 6 বেজে আমাদের 10 বলতে কেউ নাই। সো আমি 6 কি দ্বারা ডিভিশন বা ভাগ করব, রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 4। 4টা এখানে চলে আসবে, 1 যে ছিল পরেরটা চলে আসবে। তাহলে আমাদের কি আছে 1, 3 এবং 6, সে একই জিনিস আবার 10 আসবে, এবং 10 বলতে আবার সেই 6 দ্বারা ডিভিশন বা ভাগ, 6 কে 6, রিমাইন্ডার বা ভাগশেষ 4। সো আমাদের 4টা আসলো, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এই যে আমাদের 1টা ছিল, 1টা চলে যাবে পরেরটার সাথে। 1 + 6, যার ভ্যালু দাঁড়াচ্ছে 7। আচ্ছা, সে একই জিনিস, 7 বেসিকে আমাদের হচ্ছে 7 বলতে কেউ আছে না সেক্ষেত্রে। সো আমরা এখন কি করব, আমরা এখন করব হচ্ছে 7 বেজ নাম্বার সিস্টেমের অ্যাডিশন বা যোগ করব। তো আমাদের 7 বেজ নাম্বার সিস্টেমটা আমরা হচ্ছে একটু যদি দেখি, 7 বেজ নাম্বার সিস্টেমে কে আছে, 7 বেজ নাম্বার সিস্টেমে আমাদের হচ্ছে ডিজিট আছে হলো 0 থেকে 6 পর্যন্ত, যার বেজ হচ্ছে আমাদের 7। সো আমরা একটা ম্যাথ যদি দেখি 63.45 প্লাস হচ্ছে 6.54, সাপোজ এই 7 বেজের ম্যাথটা আমাদের করতে হবে। তো আমরা কি করব স্যার, 5-এর সাথে 4কে অ্যাডিশন বা যোগ করব, কত হচ্ছে, এটা হচ্ছে 9। আচ্ছা, 7 বেজে কি 9 বলতে কেউ আছে না? তাহলে আমরা কি করব, আমরা এটাকে 7 দ্বারা ডিভিশন বা ভাগ করব। 7 × 7, 7 × 7, রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমাদের এখানে কি করতে হবে স্যার, আমরা এখানে 2 দ্বারা 2টাকে লিখে ফেললাম। তো আমাদের এই যে আমাদের 1টা আছে, এটা চলে যাবে পরেরটায়। আমাদের কি কি আছে, 1 + 4 + 5, যা কিনা হচ্ছে 10। একই জিনিস, 7 বেজে 10 বলতে কেউ নাই। তো আমাদের আবার এটাকে 7 দ্বারা ডিভিশন বা ভাগ হবে, 7 থেকে 7, রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 3। 3টাকে আমি এখানে নামিয়ে দিলাম, 1 যে ছিল পরেরটার সাথে, 1 + 3 + 6, আবার হচ্ছে সেই 10 আসবে, 1-এর সাথে 3-এর সাথে 6কে যদি আমরা যোগ করি 10 আসবে। 7 বেজে 10 বলতে কেউ নাই, আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স ডিজিট হচ্ছে 6। সো 7 দ্বারা আমরা ভাগ করবো, 7 × 7, রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 3। আমি এখানে 3 নামাবো, পয়েন্টের জায়গা পয়েন্ট, 1 যে ছিল পরেরটা নামবে, 1 + 6, যা কিনা 7। 7 বেজে তো 7 হবে না, আবারও 7 দ্বারা ভাগ হবে। 7 এটার মধ্যে কবার যাবে, একবার, 7 × 7, রিমাইন্ডার হচ্ছে 0, 0 চলে আসবে, 1 ছিল পরেরটা চলে যাবে 1, 103.32/7। সো আমাদের 7 বেজে নাম্বার সিস্টেম অ্যাডিশন হয়ে গেল। এই হলো আমাদের অ্যাডিশন, যা কিনা হচ্ছে আমরা তখন দেখলাম যে আমাদের ডেসিমেলের অ্যাডিশন, অক্টালের অ্যাডিশন, হেক্সের অ্যাডিশন, ইভেন এই 7 বেজ বা 3 বেজ, যেটা কিনা আমরা এখনো করিনি, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা, যা কিনা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, তোমরা হচ্ছে করে নিবা। তো এই জিনিসগুলো আমরা করলে আমাদের অ্যাডিশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যাব হলো বাইনারি সংখ্যা পদ্ধতির অ্যাডিশনে, বাইনারি নাম্বার সিস্টেমের অ্যাডিশনে। আমরা এখানে বাইনারি নাম্বার সিস্টেমের অ্যাডিশনের জন্য আমরা কিছু ফর্মুলা বা প্রিডিফাইন্ড ভ্যালু দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি, এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এই কি বলে, 0-এর সাথে যদি আমাদের 0কে অ্যাডিশন বা যোগ করা হয় 0 হয়। আমাদের যদি 0-এর সাথে 1কে অ্যাডিশন করা হয় 1 হবে। 1-এর সাথে 0কে যদি আমরা যোগ করি, অ্যাডিশন করি 1 হবে, এবং 1-এর সাথে 1কে যোগ করলে 1 0, যেখানে 3টা 1কে অ্যাডিশন বা যোগ করলে 1 1 হয়। তো আমাদের বেসিক্যালি, আচ্ছা আমরা একটু যদি রিভিউ করি, 78 + 8 কত হয় বলো তো, 8 আর 16, 16-এর 6, হাতে থেকে 1, 16-এর 6, হাতে থেকে 1। এই যে, তাহলে আমরা কি বললাম যে এটির সাথে 8 অ্যাডিশন করলে 16, যেখানে 6কে আমরা লিখেছি এবং আমরা কি বলেছি 1 হাতে ছিল, দিস হাতে থাকাটাই বোঝানো হচ্ছে ক্যারি। তো এই আমরা একটু ক্যারি বুঝে গেলাম যে আমাদের বাম পাশে যেই ভ্যালুটা থাকে তাকে আমরা ক্যারি বলি। তো আমরা এখন চলে যাব যে হচ্ছে ওই এখানে আমাদের সামকে, আমাদের একলা থাকলে তাকে সাম বলা হবে, এখানে 1 আছে সাম বলা হবে, 1 আছে সাম বলা হবে, রাইট সাইডে 0 সাম এবং লেফট সাইডে 1, এটাকে বলা হবে ক্যারি। রাইট সাইডে 1 এটাকে বলা হবে সাম, লেফট সাইডে 1টাকে বলা হবে ক্যারি। এই হচ্ছে আমাদের সাম এবং ক্যারি। সো আমাদের এই কয়টা ফর্মুলা যদি জানা থাকে, আমরা মোটামুটি কম বেশি বাইনারি অ্যাডিশন বা যোগ করতে পারবো। আমি 2টা ম্যাথস করে দেখাচ্ছি, আই হোপ তোমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতির বা নাম্বার সিস্টেমে এই অ্যাডিশন দুটো দেখো, তোমাদের কাছে এটা কোনো প্রবলেম বলে মনে হবে না। তো আমরা এখন দেখবো যে হচ্ছে বাইনারি অ্যাডিশন বা বাইনারি নাম্বার সিস্টেমের যোগ কিভাবে করতে হয়।
আর এই বাইনারি নাম্বার সিস্টেমের অ্যাডিশন নাই আমাদের সব জায়গায় কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে? আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট আসবে, একের পরিপূরক যেটাকে বাংলায় বলা হয়, টুস কমপ্লিমেন্ট আসবে, দুইয়ের পরিপূরক যেটাকে বাংলায় বলা হয়। তো আমরা দুইটা কোশ্চেন দেখি। নাম্বার 1 101 প্লাস 11, এটা আমাদের একটা অ্যাডিশন। নাম্বার 2 1010.01 প্লাস 11.11। ওকে ফাইন। সো আমরা যদি এখন অ্যাডিশন বা যোগ দেখি, 1 প্লাস 1 আমরা দেখেছি সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1-এর সাম 0 আসবে, ক্যারি 1 মানে পরের মাথায়। পরেরটার মধ্যে দুইটা 1 ছিল, আমাদের দুইটা 1 থাকলে সেই সাম 0 আসবে আর ক্যারি 1 পরের মাথায় যাবে। একই জিনিস দুইটা 1 আছে, 1 প্লাস 1 সাম 0 হবে, ক্যারি 1 যাবে, ক্যারি 1 নিচে চলে আসবে, বেস 2। ফাইন। আমাদের এখন 2 নাম্বারটা চলে যাব। 2 নাম্বারে আমাদের এখানে কি আছে? 1 প্লাস 1 যার সাম হচ্ছে 0, যার ক্যারি কিনা 1 হবে। অ্যাগেইন 1 প্লাস 1 যার সাম হচ্ছে 0, ক্যারি কিনা 1 হবে। 1 প্লাস 1 যার সাম হচ্ছে 0, ক্যারি কিনা 1 হবে। তিনটা 1 যদি থাকে আমাদের উপরে দেখতে পাচ্ছি। আবার বলি 3 1 যদি তিনটা 1-এর অ্যাডিশন থাকে বাইনারি নাম্বার সিস্টেমে, যার সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। সো আমাদের এখানে কি আছে? সাম হচ্ছে 1 এবং ক্যারি হচ্ছে 1। তো আমাদের ক্যারি 1 কিন্তু সবসময় পরের মাথায়। সো আমাদের 1 প্লাস 0 হচ্ছে 1, আর এখানে একটা 1 ছিল, পয়েন্ট ছিল 2 ঘর পরে, 2 ঘর পরে দিয়ে দিলাম, বেস হচ্ছে 2, শেষ। এই হচ্ছে আমাদের বাইনারি অ্যাডিশন। সো বাইনারি অ্যাডিশন যদি আমরা পারি, আমরা ইজিলি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করতে পারব। তো আমরা এখন চলে যাচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরকের একটা সংখ্যা। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরকের সংখ্যা কিভাবে করে দেখো, আমাদের কি লেখা আছে? ইনভার্স ভ্যালু অফ এনি বাইনারি নাম্বার ইজ নোন অ্যাজ ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু অফ দ্যাট নাম্বার। মানে হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির যদি আমরা হচ্ছে ইনভার্স করি, বাইনারি নাম্বারের ইনভার্স করি, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। তো 13/10 এটা আমাদের দেয়া আছে। তো এখন কথা হচ্ছে এই যে 13/10 যে আমাদের দেয়া আছে, তো আমাদের এই 13/10টা আমাদের যে দেয়া আছে, আমরা কিভাবে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক বের করব? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কোনো নাম্বারের যদি বাইনারি বের করতে চাই, আমরা তো প্রথমেই দেখেছি ডিভিশন বা ভাগ করে করা যায়। আমরা এখন পজিশনাল ভ্যালুতেও করতে পারবো। পজিশনাল ভ্যালু আমরা এখন হচ্ছে পজিশনাল ভ্যালুতেও করতে পারবো। দেখি আমাদের পজিশনাল ভ্যালুতে কিভাবে করা যায়। পজিশনাল ভ্যালু বা বাংলা বলা হচ্ছে স্থানীয় মান। কার জন্য? আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের জন্য। ডেসিমেল নাম্বার সিস্টেমের জন্য ডেসিমেল নাম্বার সিস্টেমে কি আছে? আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের আছে যেখানে কিনা আমাদের হচ্ছে 10-এর পাওয়ার ছিল, ছোটকাল থেকে তাই শিখেছি। 10-এর পাওয়ার যা কিনা আমাদের হচ্ছে একক, দশক, শতক বা ইংলিশ ভার্সন যারা পড়ে আসছে ইউনিট, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, ইট ইজ নোন অ্যাজ 1, 10, 100, 1000। সাপোজ দিস ভ্যালু ইজ গিভেন, দিস ইজ ফর ডেসিমেল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের জন্য। নাও হোয়াট অ্যাবাউট বাইনারি নাম্বার সিস্টেম? সো বাইনারি নাম্বার সিস্টেমের যদি আমরা পজিশনাল ভ্যালু জানতে চাই, সো বাইনারি নাম্বার সিস্টেমের বেস আগে দেখো 10-এর পাওয়ার ডেসিমেলে কেন হয়েছিল? কারণ 10-এর বেস ছিল আমাদের 10, আমাদের মানে ডেসিমেলের বেস ছিল আমাদের 10। সো দ্যাটস আমি 10-এর পাওয়ার 0 দিয়ে আরম্ভ করছি। হোয়াট অ্যাবাউট বাইনারি? বাইনারি বেস হচ্ছে যেহেতু আমাদের 2, আমরা এটার পজিশনাল ভ্যালু হবে 2-এর পাওয়ার দিয়ে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1, 2, হ্যাঁ এটা কিন্তু 2, 2, 4, 8, 16, 32। তো আমাদের এই ছিল বিভিন্ন পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান। তো আমরা এখন এই স্থানীয় মানগুলি দিয়ে কিভাবে আমরা ওই একটা ডেসিমেল নাম্বার সিস্টেমের বাইনারি বানাতে পারবো সেটাই আমরা এখন দেখব। তো আমরা এখন দেখব যে সাপোজ আমাদের 4টা পজিশনাল ভ্যালু নিলাম, 8, 4, 2, 1। সাপোজ এই আমরা 4টা স্থানীয় মান পজিশনাল ভ্যালু নিলাম কার? বাইনারি। সো আমাকে যদি এখন বাইনারি 8-এর বাইনারিকে বের করতে বলে, আমি হচ্ছে 8-এর নিচে একটা সিম্পল 1 দিব, বাকি ভ্যালুগুলিকে দিয়ে দিব 0। যদি স্যার আমাকে 4-এর বাইনারি বানাতে বলে, কার নিচে 1 দিব? ঝটপট একটু কমেন্টসে লিখে জানাও। সেটা হচ্ছে আমরা এখন 4-এর নিচে 1 দিব, বাকি ভ্যালুগুলি হবে হচ্ছে 0। সিমিলার ওয়েতে আমি যদি এখন 5কে বাইনারি বানাতে বলি, 5কে বাইনারি, 5-এর জন্য কোন কোন ডিজিট বা অঙ্ককে নিলে 5 তৈরি হয়? এটা হচ্ছে 4 এবং 1, 4 আর 1কে অ্যাডিশন বা যোগ করলে আমাদের হচ্ছে কি হবে? 5 হবে। তাহলে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, রেস্ট অফ দ্য ভ্যালু কত হচ্ছে? 0। এই হচ্ছে আমাদের 5-এর বাইনারি। তো আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখন কোশ্চেন ছিল 13/10-এর বাইনারি আমরা কীভাবে বের করবো, এবং হচ্ছে 13/10-এর ওয়ান্স কমপ্লিমেন্ট বা হচ্ছে ওই কী বলা হয় একের পরিপূরকটা আমাদের করতে হবে।
তো আমরা এখন যদি 13 বেস 10 কে আমরা হচ্ছে নেই, জাস্ট এ মোমেন্ট, আমরা হচ্ছে এখন 13 বেস 10 কে আমরা হচ্ছে এখন কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক নির্ণয় করব। 13 বেস 10 এর বাইনারিটা কত হবে, আমাদের এই বাইনারির জন্য 1 2 4 8 নিতে হবে। আমাদের ভ্যালু কত ছিল স্যার, 13 ছিল। 13 এর জন্য স্যার কি হবে, 13 এর জন্য হবে আমাদের হচ্ছে 8 4 12 আর 13 0। তাহলে স্যার 13 এর জন্য আমরা কি লিখব, 1101 বেস 2। এখন মজার ব্যাপার হচ্ছে এই 13 বেস 10 এর বাইনারি যে পেয়েছি তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে, একদম সিম্পল, জাস্ট সিম্পলি ইনভার্স হয়ে যাবে, জাস্ট সিম্পলি ইনভার্স। 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হবে 1, 1 হয়ে যাবে 0। বেস স্যার কত আছে, বেস আছে আমাদের 2। এই হচ্ছে আমাদের 13 বেস 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক মান। আমরা পাশে লিখে দিব 13 বেস 10 এর একের পরিপূরক মান বা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু অফ 13 বেস 10। সো এই হচ্ছে আমাদের 13 বেস 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। যদি আমরা আরেকটু কমপ্লেক্সে যাই, সাপোজ আমাদের বলে দিল যে 74 বেস 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আমাদের 74 বেস 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমাদের হচ্ছে কি করতে হবে, বের করতে হবে। তো ভেরি গুড, নাইস। তো আমাদের 74 এর বাইনারি কত আগে আমরা বের করব, সেম ওয়েতে আমরা ডান দিকে হচ্ছে ওই পজিশনাল ভ্যালুগুলো লিখে নিব। ডান দিকে পজিশনাল 1 2 4 8 16 32 64। তো আমাদের ভ্যালু কত ছিল স্যার, 74। কিভাবে হবে স্যার, এখন এটা বাইনারি 64 এর নিচে 1, 8 এর নিচে 1। দেখো 64 এর সাথে 8 কে অ্যাডিশন বা যোগ করলে কত হয়, 72 হয়। 72 এর সাথে 4 অ্যাডিশন করলে আমাদের কত হবে, 72 এর সাথে 2 অ্যাডিশন করলে আমাদের হবে 74। বাকি ভ্যালুগুলি হচ্ছে 0। তাহলে আর কি আমরা কি লিখতে পারি, 74 এর বাইনারি হচ্ছে 1001010 বেস 2। এবং মজার ব্যাপার খেয়াল করে আমাদের যে বাইনারি ভ্যালুটা আসছে তার ইনভার্স করে দিলেই তাই কিন্তু বলা হবে একের পরিপূরক মান, ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু। সো আমি যদি এখন ইনভার্স করে দিই, সো আমরা ইনভার্সের ভ্যালুগুলো কত দাঁড়াচ্ছে, 0 1 1 0 1 0 1। বেস স্যার কত আছে, 2। এই হচ্ছে আমাদের পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান ব্যবহার করে কার বাইনারি, এই 74 বেস 10 এর বাইনারি বের করলাম। এই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু বের করলাম। তো ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যে বাইনারিটা আসবে তার ইনভার্স ভ্যালুটাকে বলা হবে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা চলে যাব টুস কমপ্লিমেন্ট ভ্যালু। সো ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট ভ্যালু অফ 37 বেস 10। টুস কমপ্লিমেন্ট ভ্যালু ডেফিনেশন আমাদের হচ্ছে কমেন্টসে দেওয়া থাকবে। তারপর আমি বলে দিই যে কোনো নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট করে যদি বাইনারি 1 অ্যাডিশন করি তাহলে রেজাল্টকে কী বলা হবে, টুস কমপ্লিমেন্ট ভ্যালু। তো আমরা একটু সলিউশনটা দেখি। 37 বেস 10 যার বাইনারি হচ্ছে আমাদের 1 2 4 8 16। তো আমাদের 32 আছে। আমাদের ভ্যালুটা স্যার কত, 37। 37কে বাইনারি বানাতে হলে কী করতে হবে স্যার, 32 আর 4 হচ্ছে 36 আর 1 হচ্ছে 37, 0 0 0। তাহলে আমাদের 37 এর বাইনারি কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 100101 বেস 2। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, যদি আমাদের টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক করতে হয় এটা কিন্তু মূলত আমাদের ডিজিটাল ডিভাইসে করতে হয়। এই যে আমার বুকের এখানে দেখো এখানে একটা মাইক আছে, এটা একটা ডিজিটাল ডিভাইস। আমরা এখন যে ক্যামেরার মাধ্যমে শুটিংটা করেছি সেটা একটা ডিজিটাল ডিভাইস। ইভেন ল্যাপটপ বা কম্পিউটারে যেখানে কিনা আমাদের কাজ হচ্ছে সেটা একটা ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইসের যে মধ্যে একটা ব্রেন থাকে, এই ব্রেনটার নামে হচ্ছে আমাদের প্রসেসর। তো আমাদের এই বর্তমানে যে যা আছে কম্পিউটারগুলি লাইক 64 বিটের প্রসেসর, তারও আগে ছিল 32 বিটের প্রসেসর, তারও আগে ছিল 16 বিটের রেজিস্টার, তারও আগে ছিল রেজিস্টার, তারও আগে যে ছিল 8 বিটের রেজিস্টার। তাহলে আমাদের বিভিন্ন বিটের রেজিস্টারের কথা বলা হয়েছে। আমরা যখন টুস কমপ্লিমেন্ট করব, 2 এর পরিপূরক করব, তখন কিন্তু আমাদের যে কোনো ভ্যালুর আমরা বেসড অন 8 বিট বলতে পারি, বেসড অন 16 বিট বলতে পারি। তো আমরা মূলত এখন এখানে লিখে নিব বেসড অন 8 বিট রেজিস্টার, বেসড অন 8 বিট রেজিস্টার। তো আমরা হচ্ছে এই 8 বিট রেজিস্টারে কি আছে, 37টা আমাদের বাইনারি দিয়ে দিলাম, 100-101 যা কিনা 6 বিট, 6টা বিট, কিন্তু আমাদের লাগবে কি 8টা, 7 নাম্বার 8 নাম্বার। নাও আমাদের এটাকে কিভাবে আমরা টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক করব। আমরা যদি এটাকে এখন 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করতে চাই, অ্যাকর্ডিং টু ডেফিনেশন সঙ্গে কি বলা আছে, যে কোনো নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা বাইনারি 1 কে অ্যাডিশন করি, আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, যে কোনো নাম্বারের 8 বিট রেজিস্টার, যে কোনো নাম্বারের আমরা হচ্ছে
বাইনারির ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করবো স্যার? ইনভার্স করে দিব, জাস্ট সিম্পলি ইনভার্স করে দিব, বিপরীত করে দিব। ইনভার্স করার পরে 1 1 0 1 1 0 1 0, তার সাথে যদি বাইনারি 1কে অ্যাডিশন যোগ করি তাহলে কী হবে? 0 + 1 হচ্ছে 1, এখানে আছে 1 0 1 1 0 1 1, এই হচ্ছে বেস 2, এবং এটাকে আমাদের বলা হচ্ছে -37 বেস 10 এর একটা কি ম্যাথস। যে আমাদের 37কে কীভাবে আমরা মাইনাস ভ্যালু বানাবো সেটার জন্য আমরা হচ্ছে 2's কমপ্লিমেন্ট করলে আমাদের এটা -37 হয়ে যাবে। তো আমাদের -37 কীভাবে হলো? আমরা ফার্স্টে এই যে বাইনারি নাম্বার পেলাম তার ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক, তার সাথে আমরা যে বাইনারি 1 অ্যাডিশন যোগ করব, সেটার পর যে রেজাল্ট আসবে। এখন মনের ভিতর কোশ্চেন আসতে পারে, স্যার কীভাবে করব? নর্মাল অ্যাডিশনই প্রায় আসে, তারপরেও যদি না পারো, একান্তই না পারো, ক্যালকুলেটর দেখে নেব, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 2's কমপ্লিমেন্ট করার জন্য স্যার 37-এর জন্য। আমাদের এই 2's কমপ্লিমেন্ট থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে, তো এই কোশ্চেনগুলি আমাদের কোশ্চেন সলিউশনের যেই লেকচার থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী ভিডিওতে।